মনোরঞ্জনবাসীকে আমি আহ্বান জানাবো, আপনারা এই হসপিটালে আসুন, সেবা গ্রহণ করুন। এটা সরকারি হসপিটাল। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন লাকসাম মনোহরগঞ্জ আসনের এমপি আবুল কালাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, রোগীদের সেবার মান ও আধুনিক চিকিৎসা সেবা সম্প্রসারণে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে মত বিনিময় করেন তিনি। আমি আজকে প্রথম এই মনোরঞ্জনগঞ্জ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিজিট করলাম। ভিজিট করে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমাদের ডাক্তার যারা আছেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং উচ্চশিক্ষিত, এবং তাদের যে সেবা, আমি রোগীদের সাথে কথা বললাম, রোগীরাও সন্তুষ্ট এবং অনেক সুন্দর। মনোরঞ্জনবাসীকে আমি আহ্বান জানাবো, আপনারা এই হসপিটালে আসুন, সেবা গ্রহণ করুন। এটা সরকারি হসপিটাল এবং অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ সার্জনরা এখানে আছে। আপনারা অযথা পাবলিক ক্লিনিকে গিয়া বেশি টাকা ব্যয় করে নিজের জীবন ধ্বংস করবেন। আপনারা এখানে এত সুন্দর হসপিটাল, এতগুলো ডাক্তার, নার্স, তারপরে তারা বিভিন্ন এলাকা থেকে আসে, বিভিন্ন সিলেট, চিটাগং, চাঁদপুর, কুমিল্লার থেকে ডাক্তার থাকে তাদের আবাসস্থলে। কিন্তু আপনারা দেখেন এখানে কোনো বাউন্ডারি নাই। এটা এখানে এই যে মানে অ্যাম্বুলেন্স বরাবর হলে গেট নাই। আমি ইমিডিয়েট আমি বলছি আগামী 3 দিনের মধ্যে আমাকে এস্টিমেট দেওয়ার জন্য আমরা যাতে আগামী মাসে যাতে কাজ করতে জুনে ইনশাল্লাহ আমরা কাজ করবো। এবং এটা আগে মামলা চলবে, মামলা চলে। আমরা আগে আমার হসপিটালকে মামলা যদি পাই আমরা তখন ভেঙে দেব। ঠিক আছে। এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারি, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান বুনিয়া দোলন, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, এস.এম. মনসুর, দপ্তর সম্পাদক জি.এম. আহসানুল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন রশিদ লিফু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ।